না, এর ছেলেটি। গায়ের নাম হরিনগর। একেবারে নিরিবিলি, পাড়াগাঁয়ের মতোই শান্ত। এই গায়ের মানুষজনের মধ্যে বিশেষ কোনো বড় গুণ নেই। তবে একটা জিনিস নিয়ে সবাই গর্ব করে, বিপুল। বিপুল, বয়স মাত্র 16। ছিপছিপে গরম, বড় বড় চোখে সারলের ছাপ। পড়াশোনায় বিশেষ ভালো নয়, কিন্তু তার নাচের প্রতিভায় সবাই অবাক। যেন তার পায়ের তলায় সুরের ঝংকার লুকিয়ে আছে। গ্রামের যে কোনো উৎসবেই তাকে ছাড়া কিছু হয় না। পুজোর সময় বিপুলের নাচ দেখার জন্য গায়ের ছোট বড় সবাই ভিড় করে। ঢাকের শব্দ শুরু হলেই যেন তার মধ্যে অন্য এক সত্তা জেগে ওঠে। কোমর দুলিয়ে, হাত তুলে, পায়ের তালে সে মাটিকে প্রাণ দেয়। তার নাচ দেখে মনে হয় প্রকৃতির সব সুর যেন তার মধ্যে এসে মিশেছে। তবে বিপুলের পথটা সহজ ছিল না। বাবা মা প্রথমে তার নাচ নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন। গ্রামের ছেলের নাচ কি কখনো গর্বের বিষয় হতে পারে? লোকজন বলতো ছেলেটা নাচতে নাচতে নিজের ভবিষ্যৎটাই হারাবে। তবু বিপুল থামেনি। তার একটাই কথা ছিল, যে জিনিসে আনন্দ পাই সেটা করলে অন্য কিছু চাই না। একদিন গায়ে একটা বড় প্রতিযোগিতার আয়োজন হলো। শহর থেকে বিচারকরা এসেছেন। বিপুলের নামও তালিকায় ছিল। কিন্তু মঞ্চে ওঠার আগে সে শুনল, গ্রামের বড়লোক গোপালবাবু হাসি ঠাট্টা করে বলছেন, বিপুলের মতো গেও ছেলের কি হবে প্রতিযোগিতায়? শহরের ছেলেদের কাছে দাঁড়াতেও পারবে না। বিপুল প্রথমে একটু কেঁপে গিয়েছিল। কিন্তু ঢাকের শব্দ শোনা মাত্র সব ভয় উধাও। মঞ্চে উঠে সে এমন নাচ দেখালো, সবার চোখ যেন স্থির হয়ে গেল। বিচারকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। বিপুল প্রথম পুরস্কার পেল। সেদিন থেকে গায়ের মানুষজন বিপুলকে শুধু গায়ের ছেলে বলে নয়, গায়ের গর্ব বলে ডাকতে শুরু করলো।